সায়েন্স ল্যাব মোড় অবরোধ করেছে 7 কলেজের শিক্ষার্থীরা। এতে যান চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত রয়েছেন সহকর্মী ফয়সাল মাহমুদ। তার মাধ্যমে জানাবো সেখানকার সবশেষ পরিস্থিতিগুলো। ফয়সাল, একটু জানতে চাই, হঠাৎ করে রাস্তা অবরোধ করা ঠিক কী কারণে এবং কি চাইছেন মূলত শিক্ষার্থীরা, তাদের কি দাবি দেওয়া রয়েছে, বিস্তারিত জানাবেন। রেজা, 7 কলেজের যে আন্দোলনটি চলছে বেশ কয়েক মাস ধরে, সেটি জানেন, বেশ কয়েকবার বেশ বড় বড় মুভমেন্ট হয়েছে এটি নিয়ে। তো সাধারণ যে 7 কলেজের শিক্ষার্থীরা রয়েছেন তাদের পক্ষ থেকে কিন্তু কিছুদিন আগে 5টি দাবি দেওয়া নিয়ে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন তার কাছে তারা স্মারকলিপি জমা দিয়েছিলেন। সেই স্মারকলিপির অগ্রগতি সম্পর্কে আজকে জানার জন্য 7 কলেজের একটি প্রতিনিধি দল প্রভিসি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের কাছে যান। সেখানে যাওয়ার পরে শিক্ষার্থীরা অভিযোগ করছেন, সেখানে যাওয়ার পরেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্রভিসি রয়েছেন তিনি শিক্ষার্থীদের কোনো কথা না শুনে শিক্ষার্থীদেরকে একরকম তাদের সাথে অশোভন আচরণ করে অপদস্থ করে তার কক্ষ থেকে বের করে দেন এবং সেখানে তিনি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে এবং তাদেরকে ক্ষমা চাইতে বাধ্য করেন। তারই প্রতিবাদেই কিন্তু তাৎক্ষণিকভাবে 7 কলেজের শিক্ষার্থীরা সেখান থেকে এসেই কিন্তু রাজধানীর গুরুত্বপূর্ণ যে সায়েন্স ল্যাব মোড়টি রয়েছে সেখানে তারা অবস্থান নেন এবং পুরো এলাকাটি কিন্তু তারা অবরোধ করে দেন। যার ফলেই কিন্তু এই সায়েন্স ল্যাব যেহেতু জানেন গুরুত্বপূর্ণ একটি সড়ক মোড়, সেই কারণে কিন্তু চারপাশের যে যান চলাচলের সড়কগুলো রয়েছে সেখানে কিন্তু মারাত্মকভাবেই কিন্তু যান চলাচলের ব্যাঘাত ঘটছে। যার কারণেই মূলত বলা যায় যে সাধারণ মানুষও বেশ ভোগান্তিতে পড়েছেন। শিক্ষার্থীরা দাবি করছেন যে যেহেতু তাদের সাথে এই ধরনের আচরণ করা হয়েছে, তারা বলছেন যে তাদের সাথে অশোভন আচরণ করা হয়েছে, এর ফলে তারা এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি মামুন আহমেদের নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন এবং সেই সাথে তারা তাদের যে 5 দফা দাবি ছিল সেগুলোও তারা মানার জন্য, দ্রুত বাস্তবায়নের জন্য তারা এখন এই আন্দোলনটি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে তাদের যে দাবি দেওয়াগুলো আছে সেগুলো অবশ্যই মানতে হবে এবং যতক্ষণ পর্যন্ত না তাদের এই দাবি দেওয়াগুলো মানা হবে না ততক্ষণ পর্যন্ত তাদের এই অবরোধ কার্যক্রম চলতেই থাকবে। রেজা, তবে এখন বলা যায় যে এখানকার এই যে অবরোধ কর্মসূচি এটি কখন নাগাদ শেষ হবে সে তেমন কোনো তথ্য আমাদের কাছে নাই। সেই সাথে এই অবরোধের ফলে কিন্তু ভোগান্তি চরম পর্যায়ে উঠেছে। অনেকেই কিন্তু আমরা দেখছি যে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটেই তারা তাদের গন্তব্যে যাওয়ার চেষ্টা করছেন। জি ফয়সাল, সেটিও আমরা দেখছিলাম। ধন্যবাদ ফয়সাল, আপনার মাধ্যমে সেই খবরের বিস্তারিত জানছিলাম।